আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা অটোমেটিক বিল বা ইনভয়েস তৈরি করব আমাদের যে কোনো একটা দোকানের জন্য আমাদের মাইক্রোসফট এক্সেলে এমনভাবে আমরা বিল বা ইনভয়েস তৈরি করব যেটা হবে একদম ফুললি অটোমেটেড। সো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা শিট আছে। এই শিটটাকে প্রথমে আমি যেটা করব, এইখানে দেখতে পাচ্ছেন একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, এইভাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলাম আমি নিব। এগুলো পরেও আমি সাজাতে পারবো, জাস্ট আমি প্রথমে নিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি সাজাবো। এখন প্রথম এইখানে আমি যেটা করছি, এই প্রথমের এই অংশটাকে আমি আমার যে অ্যাড্রেসগুলো আছে সেগুলো লেখার জন্য, এবং এইখানে একটা দুইটা তিনটা, এই তিনটাকে রেখে দিলাম। এরপর থেকে আমি যেটা করব, এইখানে শুরু করব। যেমন এখান থেকে প্রথমে আমি লিখবো হচ্ছে সিরিয়াল এসএল। সো আমি প্রথমে বসিয়ে দিলাম হচ্ছে সিরিয়ালটা, মানে আমার প্রোডাক্টের সিরিয়ালটা এখানে থাকবে। তারপরেরটাতে আমরা লিখতে পারি পার্টিকুলার্স বা প্রোডাক্টস। সো পরেরটাতে এই আমি লিখে নিলাম এই লেখাটা পার্টিকুলার্স অর প্রোডাক্টস ডিসক্রিপশান। তারপরে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কোয়ান্টিটি, তারপরে আমরা লিখতে পারি রেট, এবং তারপরে হচ্ছে অ্যামাউন্ট। এগুলো লেখার পরে আমি সবটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি এখানে হোমে ক্লিক করে এটা মাঝ বরাবর নিয়ে আসলাম এবং এগুলোকে বোল্ড করে দিলাম, এবং এগুলোকে কিন্তু আমি মাঝ বরাবর নিয়ে আসবো। এখানে এই যে দেখতে পাচ্ছেন মিডিল অ্যালাইনমেন্টে আমি নিয়ে এসেছি। এখন আমি যেটা করব, এখান থেকে সিরিয়াল অটোমেটিক আসবে। এখন আমি যেটা করব, পেজটা সেট আপ দিব। আমি কোন ধরনের পেজে এটাকে প্রিন্ট আউট করবো সবসময়, যেমন এখানে আমি A4 সাইজে সবসময় প্রিন্ট আউট করবো, একটা ইনভয়েস A4 সাইজে প্রিন্ট আউট করবো, এবং অটোমেটিক যখন আমার দোকান থেকে কোনো কিছু বিক্রয় হবে এখানে আমি জাস্ট টাইপ করব, কোয়ান্টিটি দিব, দেখবেন যে অটোমেটিক সেটা মানে হয়ে যাবে, মানে এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। সো এখান থেকে আমি যেটা করছি, এখান থেকে আমি পেজ লেআউটে গিয়ে পেজের যে সাইজ আছে এখানে গিয়ে A4 ক্লিক করছি, এবং A4 সাইজে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এরিয়াটা কিন্তু চলে আসছে। এবং এখন যদি আমি কন্ট্রোল পি দেই তাহলে বুঝতে পারবো, যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল পি দিলাম। সো একটু পরেই কিন্তু এটার সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন। সো প্রথমে আমি যেটা করছি, উপর থেকে এই সবগুলোকে সিলেক্ট করে আমি এখানে মার্জে ক্লিক করব, হোমে ক্লিক করে এই মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করছি, এবং এইখানে আমার যে দোকানের নাম আছে এবং দোকানের যে ঠিকানা আছে, ফোন নাম্বার আছে, এই সবগুলো কিন্তু এইখানে আমাকে লিখতে হবে। বন্ধুরা এখানে নামটা দিয়ে দিলাম, তারপর অল্টারে চেপে রেখে এন্টারে চাপ দিব, তারপর নিচে আসবে, অল্টারে চেপে রেখে আমি এন্টারে চাপছি, এবং এইখানে আমি এটার যে আমার যে দোকানের যে ঠিকানা আছে সেই ঠিকানাটা দিয়ে দিব। তারপর অল্টারে চেপে রেখে এন্টার দিয়ে এইখানে আমার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। সৌন্দর্য বাড়ানোর জন্য এই প্রথমের যে লেখাটা আছে এটাকে সিলেক্ট করে আমি এটার যে ফন্ট সাইজ এটা বাড়িয়ে দিচ্ছি এবং বোল্ড করে দিচ্ছি। বাইরে একটা ক্লিক করলে এটা এরকম দেখাবে। তারপরে আমরা যেটা করব, এইখান থেকে এই ওয়ানের যে রটা আছে এটাকে টান দিয়ে এভাবে নিচে নামিয়ে দিব। সো টান দিয়ে নিচে নামিয়ে এই যে সেলটা আছে এটা পুরাটাই কিন্তু মার্জ যেহেতু করে ফেলেছি, এখন সবটাই একটা সেল। এটাতে ক্লিক করে আমরা যেটা করবো, মিডিল অ্যালাইনমেন্টে নিয়ে আসবো, এবং এটার ইচ্ছা করলে আমি যে টাইমস নিউ রোমানে নিয়ে যেতে পারি। টাইমস নিউ রোমানে নিলে আরও সুন্দর দেখা যায়। সো টাইমস নিউ রোমানে নিয়ে গেলাম। আর যদি আপনার কোনো লোগো থাকে তাহলে কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন। যেমন এখান থেকে আমি জাস্ট ইনসার্টে গিয়ে শেপে গিয়ে যে কোনো একটা কিছু বসিয়ে দিচ্ছি, যাতে আপনি বুঝতে পারেন যে লোগোটা আপনি কিভাবে দিতে পারেন। সো লোগো আপনি সুন্দর করে এভাবে বসিয়ে দিতে পারেন। যদি দুইটা লোগো থাকে দুইটা লোগোই আপনি বসিয়ে দিতে পারেন। বন্ধুরা এখন আমরা যেটা করব, এইখানে কিছু জিনিস আছে, এখানে আমি এটাকে সবটাকে সিলেক্ট করে মার্জিন সেন্টার দিয়ে দিচ্ছি। এটাকেও সিলেক্ট করে মার্জিন সেন্টার, এটাকেও সিলেক্ট করে মার্জিন সেন্টার, এবং এইখান থেকে কন্ট্রোল প্লাসে চাপ দিচ্ছি, তাহলে একটা র অ্যাড হবে। এখন আমরা এখানে কন্ট্রোল প্লাসে ক্লিক করছি, তাহলে একটা র অ্যাড হচ্ছে। সো আমার চারটাই লাগবে, এটাকেও আমি সিলেক্ট করে এখানে মার্জিন সেন্টার দিয়ে দিচ্ছি। প্রথমে আমি যেটা লিখবো সেটা হচ্ছে নেম, মানে কাস্টমার নেম। আমি এখানে কাস্টমার নেমও লিখতে পারি। তারপর এটাকে আমি ক্লিক করে এটাকে লেফট অ্যালাইনমেন্টে দিয়ে দিচ্ছি। তারপর কাস্টমার অ্যাড্রেস, এটাকেও আমি ক্লিক করে এটাকে লেফট অ্যালাইনমেন্টে দিয়ে দিচ্ছি। এখানে দিব আমরা কাস্টমার ফোন, আর এখানে দিব কাস্টমার ইমেল, এবং এই দুইটাকে ক্লিক করে লেফট অ্যালাইনমেন্টে আমরা দিয়ে দিচ্ছি। এবং এখানে আমি যেটা করছি, এখানে কাস্টমার নেমের জায়গাটাতে এইখানে ক্লিক করে আমি স্পেসে চাপ দিয়ে ধরে রেখেছি, এবং এই পাশে এসে আমি এখানে ডেট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন শেপটা মোটামুটি চলে এসেছে। এখন আমরা যেটা করব, এইখানে সিরিয়ালটা অটোমেটিক দিয়ে দিব 1, তারপর 2, এই দুটাকে সিলেক্ট করে এখান থেকে সিরিয়ালটা দিয়ে দিচ্ছি, এবং এখানে দেখে নিব যে আমার যে A4 সাইজের পেজটা আছে সেটা কতটুকু আছে। সেটা দেখার জন্য আমি যেটা করব, ভিউয়ে যাব, তারপর এখানে পেজ ব্র্যাকেট ভিউয়ে যাব, তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে A4 সাইজের যে পেজটা আছে সেটা আমার কতটুকু আছে। এই দেখতে পাচ্ছেন A4 সাইজের পেজটা এতটুকু আছে। আমি এখানে পেজ লেআউটে গিয়ে সাইজে গিয়ে এই যে A4 সাইজ
সুতরাং এইখানে আমি যেটা করছি, এখানে আরও কিন্তু আমি নামিয়ে দিতে পারছি, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে নিচে একদম আমি 29 থেকে আমি 30 পর্যন্ত নামিয়ে দিব। এটাকে আমি 30 পর্যন্ত নামিয়ে দিলাম, 30 পর্যন্ত সিরিয়াল। এবং এটাকে মানে এটার পেজটা একদম ঠিক আছে কিনা সেটা দেখার জন্য কন্ট্রোল পি দিব, তাহলে বোঝা যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেফট অ্যালাইনমেন্টে বেশি আছে, রাইটে কিন্তু আরেকটু সরানো যাবে। সেক্ষেত্রে আমরা এই যে মাঝের যেটা আছে এটাকে একটু বড় করে দিচ্ছি, কন্ট্রোল পি দিচ্ছি, আরেকটু বড় করা যাবে, আরেকটু বড় করে দিলাম, কন্ট্রোল পি দিলাম। দেখতে পাচ্ছেন অ্যাকুরেট আছে, একদম অ্যাকুরেট আছে এখন। এবং আপনি কিন্তু এখান থেকে যে ফন্টের সাইজগুলো আছে সেগুলো কিন্তু বড় ছোটো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একেবারেই আপনার উপর নির্ভর করে যে আপনি এটা বড় করবেন কি বড় করবেন না, সেটা কিন্তু আপনার উপর নির্ভর করে। সো সেটা আপনারা করে নেবেন। তারপর এটাকে আমি সাইজ মতো এখানে বসিয়ে দিলাম। তারপর এইখানে আমি যেটা করব, এইখান থেকে পার্টিকুলার্স তো আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আপনি লিখবেন। সেটা আপনি যেমন আপনার দোকানে কম্পিউটার থাকতে পারে, কম্পিউটার বিক্রি করতে পারেন, তারপর ফোন বিক্রি করতে পারেন, তারপর আপনার কিবোর্ড বিক্রি করতে পারেন, এরকম বিভিন্ন ধরনের কিছু কিন্তু আপনি বিক্রি করতে পারেন, ওয়াচ বিক্রি করতে পারেন। সো এগুলো হচ্ছে আমি প্রথমে কি করবেন, আপনি যখন এই ইনভয়েসের যখন আপনি অটোমেটিক ইনভয়েস যখন বানাবেন তখন এগুলো হচ্ছে আপনি ড্রপডাউন মেনু দিয়েও রাখতে পারেন, অথবা এইভাবে লিখে দিবে সেটাও আপনি পারেন। তারপর যেটা করবেন, এখানে একটা সূত্র ব্যবহার করবেন, এইখানে অ্যামাউন্টের জায়গায় ইকুয়াল টু এইখানে এইটা, তারপর ইনটু এটা দিয়ে এইখান থেকে যেটা করবেন একদম নিচে নামিয়ে দিবেন এই 30 পর্যন্ত আপনি নিচে নামিয়ে দিবেন। তাহলে যেটা হবে আপনার অটোমেটিক কিন্তু ক্যালকুলেশনটা হয়ে যাবে, এখানে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। যেমন কম্পিউটার মনে করেন যে 2টা বিক্রি করেছেন এবং এক একটা 40,000 টাকা করে, তাহলে 40,000 বসালেই এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে অ্যামাউন্টটা। তাহলে ফোন আপনি মনে করেন যে 5টা বিক্রি করেছেন, সেটা 11,500 টাকা করে, এই যে এখানে কিন্তু চলে আসবে। এবং আপনি কিবোর্ড মনে করেন 10টা বিক্রি করেছেন 580 টাকা করে, এটা চলে আসবে। ওয়াচ মনে করেন যে 4,200 টাকা করে, এটা কোয়ান্টিটি হচ্ছে মনে করেন যে 12টা বিক্রি করেছেন 4,500 টাকা করে, এটার এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে অ্যামাউন্টটা চলে আসছে অটোমেটিক। এবং এইখানে আরেকটা সূত্র দিতে হবে, এই সূত্রটা আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে আপনি যেটা করবেন, এইখানে এই সবটাকে সিলেক্ট করে আপনি মার্জ করবেন এবং এটাকে আপনি রাইট অ্যালাইনমেন্টে দিবেন। এবং এখানে আপনি লিখবেন হচ্ছে কি, এইখানে লিখবেন হচ্ছে টোটাল, তারপরেরটাও আপনি সেমভাবে এটা মার্জ করবেন এবং এইখানে আপনি লিখবেন, এটাও আপনি রাইট অ্যালাইনমেন্টে দিয়ে দিবেন। এবং এইখানে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে যে যদি কোনো ডিসকাউন্ট থেকে থাকে, ডিসকাউন্ট যদি কোনো থেকে থাকে আপনার এখানে, যে কোনো মানে কত পার্সেন্ট আপনি ডিসকাউন্ট দিচ্ছেন এরকম যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তারপর এখানে লিখবেন হচ্ছে যে পেইড অ্যামাউন্ট, তারপর এটাকে আপনি রাইট অ্যালাইনমেন্টে দিয়ে দিবেন। এবং এইখানে বিষয়টা হচ্ছে যে ওই সময়ে যদি যখন আপনাকে অর্ডার করবে সেই সময় যদি কোনো অ্যামাউন্ট যদি দিয়ে থাকে আপনাকে, সেটা আপনি এখানে লিখে রাখতে পারেন। এবং অবশেষে আপনি এইখানে যেটা করবেন, এইটাকেও আপনি মার্জ করবেন, মার্জ করার পরে এইখানে রাইট অ্যালাইনমেন্টে দিবেন। এইখানে লিখবেন হচ্ছে পেয়েবল অ্যামাউন্ট। সো এখানে টোটালটা হিসাব করবেন ইকুয়াল টু সাম, এটা একটা সূত্র প্রয়োগ করবেন এবং সমস্ত এইখানে যে সমস্ত এটা আছে এই সবটাকে দিয়ে দিবেন এবং এই ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিবেন। এইখানে কিন্তু টোটালটা চলে আসবে। যদি ডিসকাউন্ট কোনো কিছু থাকে সেটা আপনি উল্লেখ করবেন, যেমন যদি আপনার 10% ডিসকাউন্ট দেন তাহলে কিভাবে সেটা মানে আপনি করবেন। যদি 10% ডিসকাউন্ট দেন তাহলে এখানে আপনাকে বের করতে হবে 10%, তাহলে টোটালের 10% যদি হয় তাহলে এখানে দেখবেন ইকুয়াল টু এত ইন্টু 10, তারপরে পার্সেন্টেজ চিহ্নটা দিবেন, দিয়ে এন্টার দিবেন, তাহলে এখানে 10%-এর অ্যামাউন্টটা চলে আসবে। এবং যদি কোনো পেইড অ্যামাউন্ট দিয়ে থাকে তাহলে দিবেন, আর যদি ওই সময় পেইড যদি না করে, কোনো ধরনের পেমেন্ট যদি না করে তাহলে নাই, আপনি 0 দিয়ে দিবেন। আর এখানে পেয়েবল অ্যামাউন্ট, তাহলে টোটাল এত ছিল, আমি ডিসকাউন্ট যেহেতু 10% দিচ্ছেন সেক্ষেত্রে এখানে আপনি উল্লেখ করে দিতে পারেন 10%, মানে সমস্ত প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট নিলে 10% ডিসকাউন্ট, এরকম যদি থাকে আপনার এখানে। যদি না থাকে তাহলে এটা দেওয়ার দরকার নাই। তাহলে পেয়েবল অ্যামাউন্টে আপনি কি করবেন, ইকুয়াল টু এই যে এইটা মাইনাস এইটা দিয়ে এন্টার চাপ দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এটার পেয়েবল অ্যামাউন্ট চলে আসছে। এবং এখানে আপনি সিগনেচার দিতে পারেন, যে সিগনেচার অফ কাস্টমার। এবং এই জায়গাটাতে আমি 2টা সেলকে সিলেক্ট করে মার্জ করে এখানে দিয়ে দিচ্ছি সিগনেচার অফ
এবং এই পাশের যে অ্যামাউন্টের যে ঘরটা আছে এই সবটাকে সিলেক্ট করে আমি যেটা করছি মিডিল অ্যালাইনমেন্টে দিয়ে দিচ্ছি। এবং সর্বশেষে আমি যেটা করব, এইখান থেকে শুরু করে নিচের দিকে সবটাকে সিলেক্ট করব, এই এতটুকু পর্যন্ত সিলেক্ট করে সবটাকে আমি এই যে হোম বাটনের মেনুর ভিতরে এই আইকনটাতে ক্লিক করে এইখানে অল বর্ডারে ক্লিক করে দিব, সবটা বর্ডার হয়ে যাবে। এখন যদি আমি কন্ট্রোল পি দিই তাহলে দেখতে পাবেন যে জিনিসটা কত সুন্দর হয়েছে। কন্ট্রোল পি দিচ্ছি, দেখুন অটোমেটিক একটা সুন্দর আপনার ইনভয়েস কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি একদম সর্ব উপরে আপনি একটা জিনিস দিতে পারেন, এইখান থেকে আপনি অল্টারে চেপে রেখে এন্টার দিলাম, এখানে আপনি ইনভয়েস লিখে দিতে পারেন, ইনভয়েস, এখানে ইনভয়েস লিখে দিতে পারেন এবং ইনভয়েসটা আপনি বড় করে আরও বড় করে একদম অন্য একটা কালার, খুব সুন্দর একটা কালার আপনি দিয়ে দিতে পারেন। সো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরও সুন্দর হবে। সো বন্ধুরা এখন যদি আমরা কন্ট্রোল পি দেই, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ইনভয়েস কিন্তু তৈরি হয়ে গেছে এবং এটা কিন্তু ফুলি অটোমেটেড। সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে আপনি মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে একদম ফুলি অটোমেটেড একটা ইনভয়েস বা বিল তৈরি করতে পারেন এবং সেটা হবে একদম সূত্রের সাহায্যে, যেগুলো হচ্ছে একদম নির্ভুল হবে, হিসাব নিকাশও নির্ভুল হবে। বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।